খাল পুনর্খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 8:45টায় গুলশানের নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরকালে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ ছাড়াও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন দলীয় কর্মসূচিতেও। যাত্রাপথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের সফরকে ঘিরে উচ্ছ্বসিত কুমিল্লা ও চাঁদপুরের দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। এই জন্য বরুড়ার মাটি ও মানুষের পক্ষ থেকে আমরা তারেক জিয়াকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। আমরা বরুড়াবাসী তথা আড্ডা ইউনিয়ন আমরা অত্যন্ত খুশি। আমরা অনেক লোকজন আমাদের এই মাঠে এসেছে তারেক রহমানের আগমন উপলক্ষে। দর্শক, এই মুহূর্তে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে সমাবেশস্থলে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল, ইতিমধ্যে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় কখন নাগাদ পৌঁছাতে পারেন তিনি, এবং জনসভা ছাড়া কুমিল্লায় প্রধানমন্ত্রীর আর কোনো কর্মসূচি রয়েছে কিনা, আর সারাদিন ব্যাপী চাঁদপুরে কি কি কর্মসূচিতে অংশ নেবেন তিনি জানাবেন। আমরা মাত্র জানতে পারলাম প্রধানমন্ত্রী তারেক রহমান পদুয়ার বাজার বিশ্ব রোড আছেন, অর্থাৎ এই যে মঞ্চটি সেখান থেকে খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন। আসতে সেখানে হয়তো আরো 20 থেকে 30 মিনিট সময় লাগবেন। তবে আমরা যেটুকু জানতে পেরেছি তারেক রহমানের আসার পথে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্তই পথে পথে দলের নেতাকর্মীদের ভিড় ছিল, এবং তারা মূলত যে স্বাভাবিক পথ সেই পথটিকে বাধাগ্রস্ত করছে বলেই বলছেন এখানকার স্থানীয় নেতারা। তারা বলছেন যে প্রধানমন্ত্রী আসার পথে দলের নেতাকর্মীদের, অতি উৎসাহী নেতাকর্মীদের উচ্ছ্বাস, অর্থাৎ তাদের সংবর্ধনা জানাতে গিয়ে মূলত বিলম্ব হচ্ছে আসার জন্য। যদিও এই পথসভাটিতে প্রধানমন্ত্রীর 11:30টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু 12টা ইতিমধ্যে বেজে গেছে। কিন্তু পদুয়ার বাজার বিশ্ব রোডে আছেন তারেক রহমান, এবং এইখানে এটির পর আমরা জানতে পেরেছি যে দুটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। একটা হচ্ছে নালা খাল, আর একটা হচ্ছে বিশ্ব খাল। দুটি খাল খনন কর্মসূচিতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তারপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে তিনি সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, এবং সেখানে মূলত বিকেলের বড় সমাবেশটি করবেন। তারপর একটি সাংগঠনিক সভায় যোগ দিবেন চাঁদপুর ক্লাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রীর, আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি নির্বাচনের জেতার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে। বেশিরভাগ প্রতিশ্রুতির উদ্বোধন করেছে। আমরা যত কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড আজকে সেকেন্ড ফেজ, অর্থাৎ দ্বিতীয় ধাপের কার্যক্রমের উদ্বোধন করবেন। তা সেই উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রী এজেডিএম জাহিদ হোসেনও গতকাল এসে পৌঁছেছেন। আরও বেশ কয়েকজন মন্ত্রী এসে পৌঁছেছেন চাঁদপুরে। আমরা যেই স্পটটিতে রয়েছি বরুড়ায়, এইখানে আমরা দেখতে পেয়েছি যে কৃষি মন্ত্রী এসেছেন, ভূমিমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী এবং আছে এখানে স্থানীয় সংসদ সদস্য। প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার যে 180 দিনের অর্থাৎ 6 মাসের যে কর্ম পরিকল্পনার কথা বলেছেন, সেই কর্ম পরিকল্পনার 3 মাস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। অর্থাৎ আগামীকাল 17 তারিখ সরকার গঠনের 3 মাস পূর্ণ হবে, এবং এই 3 মাসে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি কিন্তু তারা বাস্তবায়ন করতে শুরু করেছে। এবং এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কারণে আমরা অনেকের সাথে এখানে কথা বলেছি, তারা বেশ খুশি যে তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি আসলে ভুলে যায়নি, সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। তবে প্রধানমন্ত্রী বলছেন যে কেন্দ্রের উন্নয়নের পাশাপাশি তৃণমূলের উন্নয়নের কাজেও তারা হাত দেবে, এবং তারা সেটি গুরুত্ব দেবে, যার ফলশ্রুতিতে বিভিন্ন জেলা ভ্রমণ সফর করছেন তারেক রহমান। সেইখানে খাল খনন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডের উদ্বোধন করছেন, এবং সেসব কাজ তার বাবার দেখানোর পথে অনেকটা হাঁটছেন। কৃষকদের কৃষিতে বিপ্লবের লক্ষ্যে আসলে খালগুলিকে পুনঃখনন করছেন, এবং সামাজিক নিরাপত্তা বাড়ানোর জন্য ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এবং কৃষকদের কৃষি ঋণ মৌকুব সহ বেশ কিছু কার্যক্রম এখানে। এইখানটিতেই আমরা জানি যে এরপরে এই কুমিল্লার পরে চাঁদপুরে 4টি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী, এবং সেইখানে সব প্রোগ্রাম শেষ করে সন্ধ্যা নাগাদ তিনি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে কুমিল্লার বরুড়া থেকে সবশেষ খবর। ইভা। রুবেল, ধন্যবাদ আপনাকে।